নমস্কার, আমি সঞ্জয় মণ্ডল। ওখানে অন করা আছে। আমি সঞ্জয় মণ্ডল। আমি এসে গেছি নেটস্টাফের পক্ষ থেকে জৈবিক পদ্ধতিতে কিভাবে বেনামি চাষ করা যায়, কিভাবে চাষির খরচা বাঁচানো যায়, এই নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কন্টাইয়ের চিনচুড়াপুট অঞ্চলে। আমার সামনে প্রেজেন্ট আছেন কেশব বাবু, কেশব মণ্ডল। আপনার নাম কি? কেশবচন্দ্র মণ্ডল। তো উনি বেনামি চাষ করছেন। আপনি ওনার ফন্টগুলো একটু দেখান, কাইন্ডলি দেখান, এদিকে দেখান, এয়ারেটার খুশি ওদিকে দেখান, এদিকটা দেখান, এই কোনটা দেখান। এবার এদিকে। আচ্ছা, আপনার নাম? সামনে সামনে আসুন। আপনার বাড়ি কোথায়? জোরে বলুন। বাড়ি চেঞ্চুড়াপুর অঞ্চল। আপনি কত বছর যাবৎ বেনামি চাষ করছেন? প্রায় 12 বছর। 12 বছর যাবৎ করছেন। তো 12 বছর যাবৎ বেনামি চাষ করে আপনি যে রেজাল্ট পেয়েছেন, আপনি নেটসাপের বায়োফিট পদ্ধতিতে চাষ করে তার কী রেজাল্ট পেয়েছেন কাইন্ডলি আমাদেরকে বলুন। এই চাষে রেজাল্ট বর্তমান ভালো, মাছের পাখিও ভালো আছে এবং কাজের দিকে অত্যন্ত হালকা। এখানে 5টা পুকুরে 2জন লেবার লাগে, 5টা পুকুরে যেখানে 6টা পুকুরে যেখানে 3জন লেবার লাগে, এখানে আমি মনে করি সেখানে 2জন লেবারেও কাজ চলবে এবং সেটা খুব ঠান্ডা মাথায় কাজ চলবে। আগে কি প্রবলেমগুলো হতো? আগে যে চাষে প্রবলেম ছিল, 30 দিনের পরে বিভিন্ন রকম প্রবলেম আসতো। মাছ বাঁকা হতো, দুধের সময় মাছ তোলাইতো না এবং 40 থেকে 50 দিন হলে মাছের মাথায় জ্বর আসতো এবং গালে মাছের গোলায় গাড়ির বিদ্যুৎ হতো, বিভিন্ন রকম সমস্যা দেখা দিত। তাকে যদিও সলভ করা হতো, কিন্তু মানে ব্যয়বহুল ব্যাপার, মানে হুট করে চাষের পক্ষে করা সম্ভব হতো না। তারপর সাদা পায়খানা হয়। সাদা পায়খানা তো হতো, তবে সাদা পায়খানা হলেও রাখার কোনো যুক্তি নেই, আবার ছেড়ে দিতে হারভেস্ট করতে হয়। তো আপনি আমাদের পদ্ধতিতে কটা পুকুর চাষ করছেন? দুটো চাষ করেছিলাম, তো এই মুহূর্তে একটু খুব ভালো ভাবছি। কতদিন হয়েছে আপনার চাষ করা? 86 দিন হলো। 86 দিনে আপনার মাছের ওয়েট কত এসেছে? 20 গ্রামের মতো হয়েছে। 20 গ্রামের ওভার হয়েছে। এর আগে 86 দিনে কত ওয়েট আসতো? 17 থেকে 18 গ্রাম হতো। আচ্ছা, তাহলে মাছের সব দিক দিয়ে, মাছের গ্রোথ, মাছের চেহারা, সব দিক দিয়ে মাছের প্রভাব, এই কথা বলতে গেলে ভালো, সব দিক দিয়ে ভালো। তাহলে আপনি সন্তুষ্ট? যদি চাষ করি তাহলে আমি এই পদ্ধতি চাষ করব। থ্যাংক ইউ কেশব বাবু। আমি চাইবো আপনার মাছটা ওঠা পর্যন্ত আবার আপনার একটা পুরো ভিডিও তৈরি হয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাইকে। আজ এই পর্যন্ত। আমাদের সেকেন্ড চাষির সাথে আপনারা মিট করলেন, আর দেখবেন এরপরে আরও একজন চাষির সাথে মিট করতে পারবেন। কেশব বাবুর সম্বন্ধে একটু বলি, ইনি 4টে পুকুর, বিশ্বাস করতে পারেননি প্রথমে, তার মধ্যে 2টো পুকুর চাষ করেছেন, আর 2টো পুকুর নিজেদের পুরানো পদ্ধতিতে, টেকনিশিয়ান পদ্ধতিতে চাষ করেছিলেন। সেই 2টো পুকুরকে বিভিন্ন প্রবলেমের জন্য তাকে ছেড়ে দিতে হয়েছে। কি ঠিক বলছি তো? ঠিক। তো সেই 2টো পুকুর পুরো ডিস্ট্রয় হয়ে গেছে আপনার, কিন্তু এই 2টো পুকুর থেকে আপনি লাভের মুখ দেখতে পাচ্ছেন। একই মাছ, অথচ ডেভেলপ আকাশ পাতায়। থ্যাংক ইউ টু অল। শেষ।